আমের আচার, আমসত্ত্ব এগুলো তো খেতে ভালোই লাগে। তার সঙ্গে বাচ্চাদের কথা মাথায় রেখে এবং বড়দের কথাও মাথায় রেখে আমি আজকে আমের হজমি আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন, ছোট ছোট গোল গোল করে। এবার এর জন্য কি কি উপকরণ লাগছে একবার একটু দেখে নিন। আম দিয়ে হজমি বানানোর জন্য কি কি লাগছে দেখুন। আমি দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। সেগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর ছোট ছোট পিস করে নেব। সামান্য একটু চিনি নিয়েছি, হাফ সুপ বোল। এটাকে আমি পাউডার বানাবো, আমাকে পাউডার বানাতে হবে। 1 টিস্পুন ধনিয়া আছে, গোটা ধনিয়া। এখানে হাফ টিস্পুন গোলমরিচ রয়েছে। এখানে গুড় রয়েছে, 250 গ্রাম মতো গুড় আছে। সামান্য একটু হিং আছে, হজমে সাহায্য করবে। রোস্টেড জিরা পাউডার, সাদা নুন, রক সল্ট বা কালো নুন, সামান্য পরিমাণে জোয়ান, আর হচ্ছে আদা। সামান্য একটু এলাইচি পাউডার, সামান্য একটু দারচিনি পাউডার। দুটোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোট ছোট পিস করে ফেলেছি। দেখুন, কাঁচা পাকা আম আছে, কাঁচা আম একটু একটু হলদে হয়ে গেছে, তো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেব। এই জলটা এর মধ্যে যাতে শুকিয়ে যায় এভাবে, এবং আমটাও যাতে পুরোপুরি নরম হয়ে যায়। এই গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনিয়াটাও দিয়ে দেবো। চাইলে ধনিয়াটাকে আপনারা রোস্ট পাউডার করে তারপরেও দিতে পারেন, আমি এটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। জোয়ানটাও দিয়ে দিচ্ছি। এই সবগুলো আপনারা রোস্ট করে পরেও মেশাতে পারবেন, আমি এটার সাথেই একবারে এটাকে কুক করে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে হিংটা দিয়ে দিচ্ছি। আর আমি পুদিনা পাতাটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি বেশ খানিকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আমি এখানে 10-15টা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দেব। গার্ডেন থেকে তুলে নিয়ে এসেছি। পুদিনা পাতা হজমে সাহায্য করে, আমরা যেহেতু হজমি বানাচ্ছি সেহেতু পুদিনা পাতাটা দেওয়া যেতেই পারে। পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আরও অল্প একটু সময় এটাকে এইভাবে ঢেকে রাখি। কয়েকটা আম একটু শক্ত রয়েছে, বাকিগুলো নরম হয়ে গেছে। একটু সময় রেখে দিচ্ছি। আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আমটা প্রায় হয়েই গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করব। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, যেটাতে আমি চিনিটাকে পাউডার করেছিলাম, মানে ক্রাশ করেছিলাম। পুরো ফাইন পাউডার কিন্তু চিনিটাকে আমি করিনি, সেটাতেই আমি এই আমগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়েই গেছে। আমটা পেস্ট হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমরা কড়াইতে ঢেলে দেবো। একটু জল দিয়ে, অল্প একটু জল দিয়ে পটটাকে ধুয়ে সেটাকেও দিয়ে দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এটাকে একটু সময় এইভাবে আমি কড়াইতে দেব। এখন আমি সঙ্গে সঙ্গে চাইলে গুড়টাও দিয়ে দিতে পারি, কেন গুড়টাকে তো মেল্ট করতে হবে।
আমি এখানে গুড়টাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের সঙ্গে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি শুধু গুড় দিলাম, কিন্তু এটা কিন্তু খুব স্লো আঁচে কিন্তু এটাকে করতে হবে, তা নাহলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে। এটা কিন্তু খুব স্লো আঁচে করতে হবে, তা নাহলে কিন্তু গুড় মানে পুড়ে যাবে। একদম স্লো আঁচে করতে হবে এবং ধীরে ধীরে যে জলটা আছে সেই জলটা, যেটা আমের মধ্যে হালকা জল তো ছিল, কেন আমি মিক্সি পটটা যখন ধুয়েছি অল্প একটু জল দিয়েছি, সেই জলটা ধীরে ধীরে শুকিয়ে গেলে এটা কিন্তু টাইট হয়ে আসবে। তো এটাকে ধীরে ধীরে এইভাবে নাড়তে হবে আর ধীরে ধীরে এটাকে আপনাদের করে নিতে হবে। অনেকে চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করতে পারেন যাতে ভলিউমটা অনেক বেড়ে যায়, কিন্তু আমি সেটা করব না। আমি এটাকেই ধীরে ধীরে এইভাবে করব। একটু কিন্তু বেশ ঠিক হয়ে আসছে, আমি বুঝতে পারছি। সামান্য একটু এলাইচি পাউডার আমি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু দারচিনি পাউডারও দিয়ে দিচ্ছি। ধরুন বলতে গেলে 1/4 টিস্পুন হিসেবে আমি দিয়েছি। রোস্টেড জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি, এখানে 1 টিস্পুন রোস্টেড জিরা পাউডার রয়েছে। ব্ল্যাক সল্টটা দিয়ে দিচ্ছি, এটা হজমে সাহায্য করে। সাদা নুন একদম অল্প দেবো, কেননা গুড়ের মধ্যে কিন্তু নুন থাকে, গুড়ের মধ্যে যথেষ্ট পরিমাণে নুন থাকে। ভালো করে মিশিয়ে দিতে হবে। কড়াইয়ের চারপাশে ভালো করে উঠিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে, তাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হবে। যত ঠান্ডা হবে আবার শুকিয়ে যাবে, তত তাড়াতাড়ি আমরা জিনিসটাকে করতে পারবো। অনেকটা ঠিক হয়ে এসছে, আমার কিন্তু আরও ঠিক করতে হবে। তো ওইটাকে স্লো করে কিন্তু কুকিংটা করতে হবে। আর মাঝে মাঝে এই যে কড়াইয়ের চারদিকে আমি দেখুন করে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটার মধ্যে তাড়াতাড়ি ঠান্ডাও হয় আবার এটা ঠিকও হয়ে যায়। এটা একটা প্রসেস, তাতে এর যে বাইন্ডিংটা সেটা কিন্তু ভালো হবে। আবার একটু পরে পুরো কিন্তু শুকিয়ে গেছে। স্লো আঁচে কিন্তু করতে হবে, জায়গায় জায়গায় চিপ লেগে যাচ্ছে, কেননা এখন পুরো একদম টাইট টাইপের হয়ে গেছে। পুরো জিনিসটাকে কিন্তু খুব স্লো হিটে, মানে একদম স্লো হিটে করতে হবে। দরকার হলে যদি মনে হয় যে না গুড়টা পুড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে গ্যাসটাকে দরকার হলে 1-2 বার বন্ধ করতে হতে পারে। আমি বন্ধ করিনি, কারণ আমার আইডিয়া ছিল। এটা দেখুন একদম কিন্তু মানে চিপচিপে টাইপের হয়ে গেছে, মানে একদম আঠা আঠা টাইপের হয়ে গেছে। এটা রেডি, এটাকে এখন একটু ঠান্ডা করতে হবে। তো কিন্তু ঠান্ডাটা এইভাবে করলে হবে না, এটাকে বারবার এইভাবে কড়াইয়ের মধ্যে লাগাতে হবে, লাগিয়ে দিয়ে আবার এটাকে এক জায়গায় করতে হবে, যাতে খুব ভালো এটার যে আঠা ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এই যে এইভাবে করছি, আবার এইভাবে এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে দিচ্ছি। একটু চিনি ছড়িয়ে দিলাম, চিনি পাউডারটা। দেখছেন কীরকম টাইট হয়ে যাচ্ছে।
হজমি অলরেডি বানিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু মিক্সচার রেখেছি, চলুন দেখে নিচ্ছি কীভাবে আমি বানাচ্ছি। মিক্সচারটা তৈরি হয়েছিল সেটাকে আমি অল্প করে নিচ্ছি, হাতের মধ্যে আমি 2 আঙ্গুলের মধ্যে চিনি দিয়ে নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ছোট্ট করে নিয়ে নিলাম এরকম, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম। এই দেখুন একটা ছোট্ট টুকরো নিয়েছি। এবার নিয়ে এটাকে আমি চিনির যে পাউডারটা আছে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এই দেখুন চিনি পাউডার, এর মধ্যে আমি এটাকে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আঙুলের অবস্থা খুবই খারাপ, পুরো আঠা আঠা হয়ে গেছে জিনিসটা, তো স্টিকি টাইপের, খুব বেশি শক্ত কিন্তু হবে না। এবার এই যে হাতের মধ্যে নিলাম, হাতের মধ্যে 2 আঙ্গুল দিয়ে হালকা করে এটাকে গোল করে নিলাম। দেখুন পুরো গোল হবে না, হয়ে গেছে। আমি এটাকে আবার প্লেটে রেখে দিলাম। দেখুন আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম, দিলাম চিনির পাউডারের মধ্যে যেটা আছে হালকা, মানে পুরো কিন্তু পাউডার করিনি, পুরো পাউডার ইচ্ছে করেই করিনি। চিনির দানাগুলো মুখের মধ্যে লাগলে বেশ ভালো লাগবে। এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, 2 আঙ্গুল দিয়ে এটাকে হাতের তালুর মধ্যে ঘষিয়ে নিচ্ছি। পুরো জিনিসটাই কিন্তু ঠান্ডা হওয়ার পরে, মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে করতে হবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মিশ্রণটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু করতে পারবেন না। মানে হালকা হালকা গরম থাকবে, বাইরের দিকটা ঠান্ডা কিন্তু ভেতরটা একটু গরম থাকবে, সেই অবস্থায় অল্প অল্প করে নিতে হবে। এবং ধীরে ধীরে কিন্তু প্রথম অবস্থায় নরম থাকলেও যখন অনেকক্ষণ বাইরে পড়ে থাকবে এই বলগুলো, সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ধীরে ধীরে। এবং এগুলো সবই দেখুন বানাচ্ছি ধীরে 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 শক্ত হয়ে যাচ্ছে। খুব বেশি শক্ত কিন্তু হবে না, হ্যাঁ। কিন্তু যেরকম হয় হজমিগুলো দেখবেন, বিভিন্ন ধরনের হজমি বাসে, ট্রেনে, ট্রামে বিক্রি হয়, সেই ধরনের হজমির মতোই হবে, কিন্তু এটার মধ্যে স্টিকি ভাবটা কিন্তু বেশি থাকবে। এটার মধ্যে স্টিকি ভাবটা কিন্তু আমি আরেকটা বানিয়ে ফেললাম, স্টিকি ভাবটা কিন্তু বেশি থাকবে। বন্ধুরা হজমিগুলো বানানো হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হজমিগুলো কিন্তু খুব বেশি শক্ত হবে না, নরম হবে, নরম হবে, মুখের মধ্যে দিলে গলে যাবে, টক ঝাল মিষ্টি এরকম মনে হবে, কিন্তু খুব বেশি কিন্তু শক্ত হবে না। এটাকে আপনারা ফ্রিজে রাখতে পারেন, ফ্রিজে রাখা যাবে, বাইরেও রাখতে পারেন, কিন্তু হ্যাঁ বেশ কিছুদিন রাখা যাবে। রোদে দেওয়ার কোনো দরকার নেই, রোদে দেওয়ার মতো জিনিস নয়, রোদে দেওয়ার কোনো দরকার নেই, নরম নরম টাইপের, কিন্তু মুখের মধ্যে দিলে চট করেই কিন্তু গলে যাবে, খুব টেস্টি। চিনিগুলো মুখের মধ্যে আসবে, ভালোই লাগবে। আপনারা যদি মনে করেন এর থেকে আরেকটু বেশি শক্ত করতে চাইছেন, তাহলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করবেন এবং সামান্য কিছু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু জিনিসটা অনেকটাই শক্ত হয়ে যাবে। বন্ধুরা এই রেসিপিটা সবাইকে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিচের বেল বাটনটা প্রেস করুন। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।